আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব পরশুরাম প্রাসাদ। পরশুরাম প্রাসাদ দেখতে দেখতে আমরা পরশুরাম এবং পরশুরামের প্রাসাদ সম্পর্কে বিভিন্ন তথ্য জানব। চলুন বন্ধুরা, আমরা পরশুরাম প্রাসাদ দেখি এবং পরশুরাম প্রাসাদের ইতিহাস জানি। প্রাসাদের পাশে জিয়তকুণ্ড নামের একটি কূপ রয়েছে। প্রচলিত আছে শাহ সুলতান বলখি মাহেশওয়ারের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতে পারতেন। বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় মহস্থানগড়ের সীমানায় আবিষ্কৃত প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শনের নাম পরশুরামের প্রাসাদ। এখানে শেষ হিন্দু রাজা ও বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করা হয়। স্থানীয়দের কাছে যা হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। মূলত 750 থেকে 1124 সাল পর্যন্ত পাল রাজাগণ এ অঞ্চলে রাজত্ব করেন। 1907, 1961 ও 1995 সালে পৃথক প্রত্নতাত্ত্বিক খননের ফলে তিনটি ভিন্ন ভিন্ন নির্মাণ যুগের অস্তিত্ব পাওয়া যায়। সালে খনন করে পাল, মুসলিম এবং ব্রিটিশ আমলের বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। ধারণা করা হয় পরশুরামের প্রাসাদে পাল আমলে নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। এছাড়া এই স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, পোড়ামাটির নকশি ইট, পাল আমলের বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ ও মৃৎপাত্র পাওয়া যায়। আর সুলতানি আমলের নিদর্শনের মধ্যে আছে পোড়ামাটির ফলক, প্রস্তর নির্মিত বিষ্ণুপট্টের ভগ্নাংশ এবং কুড়ি। পরবর্তীতে আরও খননের ফলে 18 শতকের একটি আবাসের সন্ধান পাওয়া যায়। ইট, চুন, সুরকির আস্তর, চুনকামের ব্যবহার তৈরি আবাসস্থলটি পরশুরামের প্রাসাদের মূল কাঠামো। পরশুরামের প্রাসাদ কক্ষ, সোপান শ্রেণী, সীমানা প্রাচীর, প্রবেশদ্বার এই 4 অংশে বিভক্ত। পরশুরামের প্রাসাদ দেখতে চাইলে প্রথমে বগুড়ায় আসতে হবে। বগুড়া শহর থেকে বাস চোখে অথবা সিএনজি করে মহস্থান বাস স্ট্যান্ডে আসতে হবে। মহস্থান বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে অল্প সময়েই পরশুরামের প্রাসাদে আসতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।